হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। এই জন্য আমি প্রথমে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, এরপর আধা কাপের মতো ময়দা, তারপর নিয়েছি 2 টেবিল স্পুন চিনি, এরপর হাফ টেবিল স্পুন লবণ, এরপর সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি। আমি গুড়ের রসটা বানিয়ে নেব, এই জন্য আমি 6 টেবিল স্পুন গুড় নিয়েছি, হাফ কাপ পানি নিয়েছি। এখন সবগুলোকে একত্রে মিক্স করে জাল দিয়ে নিচ্ছি। এরপর আমি ডোটা বানাবো। সব মিক্স করার পর অল্প অল্প করে দুধ দিয়ে দিতে হবে। দুধ দিয়ে যতক্ষণ না পর্যন্ত পাতলা হবে এভাবে মিক্স করতে হবে। এখন আমি পুরের জন্য আলাদা করে চালের গুঁড়ো ভিজিয়ে রাখবো দুধ দিয়ে। এখন আমি পাটিসাপটা পিঠার ডোটার মধ্যে আখের গুড়টা মিক্স করব। এখন আমি পুরটা বানাবো, এর জন্য আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিয়েছি, 2টা এলাচি দিয়ে দিয়েছি। এরপর প্রথম বলক আসার জন্য ওয়েট করব। আসার পর 2 চামচ চিনি দিয়ে দিব। এরপর আবার সব কিছু একত্রে মিক্স করব। তারপর রেখে দেওয়া চালের গুঁড়োর আর দুধের মিক্সচারটা অ্যাড করে দেব। এরপর নাড়তে থাকতে হবে, তা না হলে লেগে যাবে। এরপর আমি নারকেল গুঁড়া করা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এরপর আমি বেঁচে থাকা সেই গুড়টাও দিয়ে দিয়েছি। এভাবে মিক্স করতে হবে, নাড়তে থাকতে হবে, না তা না হলে লেগে যেতে থাকবে। এখন আমি পুরো কড়াইতে ব্রাশ করে নেব একটু তেল দিয়ে, যাতে করে পিঠাটা লেগে না যায়। ব্রাশ না করলে পিঠা লেগে যেতে পারে। এরপর এরকম করে পুরো কড়াই ছড়াই নিতে হবে পিঠাটা। এখন আমি পুরটা অ্যাড করে দেব। খুবই মজা হয়েছে, দেখতেই দেখা যাচ্ছে খুব মজা। এখন আমি আরেকবার ইজি করার জন্য দেখিয়ে দিচ্ছি। পিঠাটা হয়ে গেছে, এখন আবার পুর অ্যাড করে দিব। তারপর ওরকম করে আস্তে আস্তে করে ফোল্ড করে দিতে হবে। যাদের এই পিঠার রেসিপিটা ভালো লাগবে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।